দেখো আমরা এখন করব ভেদ অধ্যায়ের 9 দাগের অঙ্কটি, যেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আগে অঙ্কটা পড়ে নেই, তারপরে আমরা অঙ্ক করার মধ্য দিয়ে অঙ্কটি করব। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাই তো? গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধ দেওয়া নেই, আমরা গোলকের আয়তন এবং ব্যাসার্ধ তুলে নিচ্ছি। কি লিখবো? 9 নম্বর ধরি। কি লিখবে? ধরি। ধরে লিখি, কমা দিলাম। কি লিখবে? গোলকের ব্যাসার্ধ আর মিটার এবং গোলকের লিখবে আয়তন ভি ঘন মিটার। তাই গোলকের ব্যাসার্ধ গোলকের আয়তন ধরে নিলাম। এবার বলছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ আছে, কি আছে? আয়তন। তাই লিখতে পারো প্রশ্ন মতে কি লিখবে? আয়তন গোলক, কি বলছে? গোলকের আয়তন, তাহলে ভি। কি বলছে? ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ব্যাসার্ধ ত্রিঘাত মানে কিউ, কি আছে? সরলভেদ আছে, ভেরিয়েশন হয়ে গেল। এবার লিখতে হবে সুতরাং ভি সমান সমান কি লিখবে? কে আর কিউব, পাশে 1 নং দিতে পারো। এবার দেখো পাশে কি লিখবে? যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো প্রশ্নটার বিষয় কি বলছে? 1/1/2 মিটার, 2 মিটার এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। মানে নতুন একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাস কত? তার মানে দেখো এখানে একটা গোলক দেওয়া আছে, ধরে নাও আমি আঁকলাম। এটা আছে 1/1/2 মিটার ব্যাস। এটাতে একটু বড় একটা গোলক দেওয়া আছে 2 মিটার ব্যাস। আর একটি বড় দেওয়া আছে, এটাতে একটু বড় হবে, সেটা হচ্ছে ধরে নাও 1/2 মিটার। এই 3টি গোলক তো আছে, এই 3টি গোলক গলানো হবে, গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হবে। তাহলে প্রশ্ন করা হচ্ছে এই বড় গোলকটির ব্যাস কত? তার মানে কি করতে হবে? এখানে ধরে একটা ব্যাস ধরলাম 2r। এবার 2r ধরে তোমাকে কি করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে ব্যাস কি হবে? ব্যাসার্ধ কি হবে? r। তাহলে এটা সূত্র কি হবে? এখানে দেখো আয়তন সমান কে আর কিউব যদি হয়, তাহলে এখানে কি দাঁড়াবে? কে আর কিউব। এটা আসবে নতুন গোলকের আয়তন। ঠিক একই রকম ভাবে এটাকে ব্যাসার্ধ এনে, এটাকে ব্যাসার্ধ এনে, এটা ব্যাসার্ধ এনে এই 3টি গোলকের আয়তন বার করতে হবে। এই 3টি গোলকের আয়তনের সঙ্গে এই আয়তনটা যদি আমরা তুলনা করি, তবে কিন্তু আমরা এই আর এর মান পেয়ে যাব। তাহলে আমাদের কি লিখতে হবে? এই যে তার কি লিখতে হবে? এই যে ছোট 3টি নিরেট গোলক আছে, এই ছোট 3টি নিরেট গোলকের আয়তন কত সেটা বার করতে হবে। তার মানে লিখবো গোলক 3টির ব্যাস যথাক্রমে, গোলক 3টির ব্যাস যথাক্রমে কি দেওয়া আছে দেখো? 1/1/2 মিটার। দেখো 1/1/2 সমান কত হয়? 2 অক্ষে 2, 1-এ 3, 3/2 মিটার। তার কি আছে? 2 মিটার, কমা দিয়ে লিখবো 2 মিটার, কমা দিয়ে শেষেরটা কি দিয়ে আছে? 2/1/2। 2/1/2 এটা যদি সমস্তটা ভেঙে দেখি হয় 2 2 4, 1-এ 5, 5/2 মিটার। তাহলে দেখো আমরা ব্যাস পেয়ে গেলাম। এবারে সুতরাং গোলক 3টির ব্যাসার্ধ যথাক্রমে কি হবে? 3/2। দেখো 3/2 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়? ব্যাস পাওয়া যায়। 3/2 সমান কত হবে? এটা ব্যাস কি আমরা ভাগ করলাম, কত হয়? 3, কত হয়? 2 2 4, কমা, তাহলে কি আসলে পরেরটা 2/2 কি হবে? মিটার, সমান কত হয়? 2 অক্ষে 2 মিটার। তাহলে কি আসবে? 5/2 ভাগ কি হবে? 2 সমান কত হবে? 5, কত 2 2 4 মিটার। দেখো
এই যে ব্যাসগুলাকে আমরা ব্যাসার্ধ আনলাম। এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার কিভাবে হলো, দেখো আমি একটু দেখে দিচ্ছি। এই যে 3/2 যে আছে দেখো, এই 3/2 যে আমরা লিখেছি 3/2 মিটার, এটা যদি আমরা ভেঙে নিই দেখো কি হচ্ছে, 3/2 ভাগটা যদি গুণ করি তাহলে একটা যাচ্ছে উপরে, দুইটা আসছে নিচে, তাহলে কত আসছে 3 আর নিচে 2 2 4 আসলে বুঝতে পারছো। আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাই, ব্যাসার্ধ পাই। তাই ব্যাসকে 2 দ্বারা ভাগ, দেখো ব্যাসকে 2 দ্বারা ভাগ, এই ব্যাসকে 2 দ্বারা ভাগ। এটাও ঠিক একই রকম ভাবে দেখো 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, যোগকে 2 1, দেখো এটা মিলে গেছে। এবার শেষে কি আছে দেখো 5/2 ভাগটা যদি গুণ করি কিছু 1 আছে ধরে নেই, উপরে 1 নিচে 2 কত হয় 5 চোখে 5 2 2 4। তাহলে আশা করি তোমরা দেখতে পেলে বা বুঝতে পারলে। এটুকু লেখার দরকার নেই, এমনি অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। আমরা এরকম ভাবে করে নিলাম, তোমরা এরকম ভাবে করে দিলে অবশ্যই নম্বরটা পেয়ে যাবে। এখানে পাশে তোমরা মিটারটা লিখে দিবে। ওকে, এবার দেখো গোলক 3টির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার লিখবো গোলক 3টির মোট আয়তন। সুতরাং কি লিখবো, গোলক 3টির মোট আয়তন। গোলক 3টির মোট আয়তন কি হবে দেখো, আয়তনের সঙ্গে কি দেওয়া আছে দেখো, প্রথমে ধরেছি ভি, তাহলে আয়তন এখানে লিখে ব্র্যাকেট দেব, সমান সমান কি আছে আয়তনের সূত্র কি, কে আর কিউব। লিখবো কে, প্রথম আর এর মান কত আছে 3/4, লিখবো 3/4 দিয়ে এখানে কিউব দিব, প্লাস 3টি গোলক, তাই কি হবে এক তিন কি বলছি, 3টা গোলক 3টির মোট আয়তন, তাই আয়তনের যোগ হবে। আবার কি আসবে কে, কে দিয়ে দেখো এটা প্রথম গোলক গেল, এটা প্রথম গোলকের ব্যাসার্ধ গেল। এবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আছে কে, তাই আমরা লিখবো 1 এর কত কে আছে, এর কত আছে কে এর সাথে কি হবে 1, তাই 1 এর কি লিখবো কিউব, কে 1 কিউব। তাহলে কি আছে প্লাস কি লিখবো কে, তারপরে ব্যাসার্ধ কত আছে দেখো 5/4, লিখবো 5/4 এর হোল কিউব, পাশে লিখবো ঘন মিটার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3কে যদি 3 বার গুণ করি কত হয়, 3কে যদি 3 বার গুণ করো দেখো কত হয়, এখানে 3 3 9 3 লং 27, তার সাথে কে আছে 27 কে, নিচে কত আছে 4, 4কে 3 বার গুণ করো, 4 4 16, 4 16 কত হয় 64 লিখলাম, প্লাস 1কে যদি 3 বার গুণ করো কত হয়, তার সাথে কে গুণ, দেখো এই যে কে আছে, একক কে অক্ষে কে, এখানে হবে কে, তারপর চিহ্ন কি আছে প্লাস। এবার দেখো কত আছে 5, 5 কতবার আছে 3 বার, 5কে 3 বার গুণ করো 5 5 25, 5 25 125, তার সাথে আছে কে 125 কে। এবার নিচে কত আছে দেখো 4, 4 এর হোল কিউব দাও, 4কে 3 বার গুণ করো 1 2 কত আছে 4, একটা দুটা তিনটা 4 4 16, 4 16 কত হয় 64, তাই নিচে আসবে 66। আশা করি বুঝতে পেরেছো, আসবে ঘনমিটার। এবার দেখো আমরা যদি এই 64 আর 64 যদি লসাগু করি কত আসবে 64 আসবে, তাই তো। এবার 64কে 64 দ্বারা ভাগ করতে হয় 1, 1 এর সাথে 27কে গুণ করতে হবে 27কে, প্লাস 64 সাথে কে গুণ করতে হয় 64কে। এবার কি হয় প্লাস 64কে 64 দ্বারা ভাগ করাতে হয় 1, 1 এর সাথে 125 গুণ করতে হয় 125 কে, পাশে লিখবে ঘনমিটার। এবার কি হবে 5 4 9, 9 7 16, 16 6 হাতে আছে 1, 12 6 18, 18 2 20, হাতে রাখি 21, তাহলে 216, পাশে কি আছে কে, কে লিখলাম, নিচে আছে 64, তাহলে ঘনমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই 3টি গোলকের মোট আয়তন আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে 3টি গোলক, নতুন গোলক দেখো 3টি নিরেট গোলক বলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাস কত, অবশ্যই তোমাদের বইয়ের শেষে দেওয়া আছে, দেখবে বইয়ের শেষে দেওয়া আছে গোলকের আগের আয়তন এবং পরের আয়তন একই থাকবে। তাই এখন তোমরা দেখো, এখন তোমরা এখানে লিখে নিতে পারো, আমার এখানে দেখো এখানে তোমরা লিখে নেবে ধরি, লিখবে ধরি, তোমরা এই যে দেখো এখানে লিখেছো, এরপরে তোমরা চলে আসবে নিচে লিখবে ধরি কমা নতুন গোলকের ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর মিটার লিখলে। সুতরাং
নতুন গোলকের ব্যাস বার করতে বলছে, তাহলে নতুন গোলকের ব্যাস সমান সমান হবে 2r মিটার। এবার কি লিখবে, নতুন গোলকের আয়তন, কি লিখবে, নতুন গোলকের আয়তন ব্র্যাকেট লিখবে ভি সমান সমান দেখো কে, আমাদের আয়তন কি আছে কে, পাশে লিখবে বড় হাতের আর কিউব, পাশে এখানে লিখবে ঘনমিটার, কি লিখবে ঘনমিটার, তা লিখলাম ঘনমিটার। তাহলে দেখো এই আয়তন আর এই আয়তন কিন্তু একই আয়তন, এটার যা মান এটা ঠিক তাই মান, এইটুকু আসলো দেখো কে আর কিউব, এটা আসলো কে আর কিউব, আর এই তিনটা মিলে আসলো কত 216 কে বাই 64। তাহলে এই দুটি আয়তন কি একই দাঁড়ালো। তাহলে তোমরা লিখতেই পারো এখন প্রশ্ন মতে, কি লিখবে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে কে আর কিউব সমান সমান কি আছে 216 কে, নিচে কত আছে 64। এবার দেখো এই পাশের কে বাদ, তাহলে কি লেখা যায় আর কিউব সমান সমান দেখো কি লিখবে 216, নিচে কত আছে 64। এবার দেখো যদি আমরা এখানে ভাঙি কি দাঁড়ায়, আর কিউব সমান সমান দেখো 6 6 36, 6 36 216, অর্থাৎ 6 কে 3 বার গুণ করলে 216 হয়, আর 64 কে 3 বার যদি গুণ করি কত হয়, তো 64 কে ভাঙলে পাই 4, অর্থাৎ 3টা 4 যদি গুণ করি দেখো 4 গুণন 4 গুণন 4 আমরা অবশ্যই পাবো 64, আর 6 যদি 3টা গুণ করি অবশ্যই পাবো কত 216। তাহলে 216 কে ভেঙে পেলাম 3টা 6, আর 64 কে ভেঙে পেলাম 3টা 4, তাই আমরা এখানে লিখতে পারি কিউব, কি লিখতে পারি কিউব। এবার দেখো এখানে তো কিউব লিখলাম, এখানে কিন্তু ভিতরে কাটাকাটি করা যায়, অর্থাৎ 2 দুগুণে 4, নিচেটা কত লিখবো 2 দুগুণে 4, আর এখানে লিখতে 3 দুগুণে 6, এটা লিখবো কত 3 দুগুণে 6, তাহলে ব্র্যাকেটে হলো কত 3/2। আমরা এখন লিখতেই পারি, দেখো আমরা লিখতে পারি এই আর, দেখো এই যে আর আছে, আর এর মাথায় কিউব আছে, আর এখানে কিন্তু কিউব আছে, তাহলে এই কিউব কিউব বাদ, তাহলে লেখা যায় আর সমান সমান এখানে কত আছে 3, নিচে কত আছে 2, সমান সমান 3/2। আমরা কি করছি, নতুন গোলকের ব্যাস আনবো, নতুন গোলকের ব্যাস কত ধরেছি, নতুন গোলকের ব্যাস ধরেছি 2r, তা আমরা লিখতেই পারি সুতরাং 2r সমান সমান দেখো তো আসবে 2 গুণন 3/2, তাহলে এই 2 2 কাটা, সুতরাং লেখাই যায় 2r সমান সমান কত আসলো 2r সমান সমান 3। তাহলে লিখবে সুতরাং নতুন গোলকের ব্যাস, সুতরাং উত্তর নিচে লিখে দেবে নতুন গোলকের ব্যাস, নতুন গোলকের ব্যাস লিখবে সমান সমান 3 মিটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে যদি তোমাদের এরকম অঙ্কের প্রয়োজন হয়, প্রতিটা অধ্যায় থেকে অঙ্কের প্রয়োজন হয়, তাহলে তোমাদের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। হ্যাঁ, আর অবশ্যই যদি অঙ্কটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। ওকে, শেয়ার করতে ভুলো না।